আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ডিম আর আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু এই এক রেসিপি বানিয়েই পুরো পরিবারকে সন্তুষ্ট করতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। হাতে সময় না থাকলে ঝটপটে একটা রেসিপি করবেন, দেখবেন সবাই কিন্তু খুব মজা করে খাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটি বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। তারপরে এখানে আমি সেদ্ধ ডিম দিয়ে দিব। ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে সাইড থেকে আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যেন মশলাগুলো ভেতরে ঢুকে আর একটা ডিজাইনও তৈরি হয়। তো আপনারা এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন, লবণ দিতে পারেন হলুদের সাথে, কিন্তু আমি শুধু হলুদ দিয়ে এটা ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালারও আসবে। তো দেখেন একটু ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে কালারটা বসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করেছি। এটা কোনো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে সাইড দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি তুলে নিলাম। একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আস্ত জিরা। তো আমি কিন্তু এই তেলেই রান্নাটা করে নিব, আর তেল দিব না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি। আপনারা শুকনো মরিচেও রান্নাটা করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিয়েই করছি। এরপরে আমি পেঁয়াজ মরিচ একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর হলুদ তো আগে থেকেই দেয়া ছিল, তারপরও যদি লাগে অল্প একটু হলুদ আমি দিব। বাসায় যখন তেমন কোনো উপকরণ থাকে না, তখন কিন্তু আপনারা খুব সহজেই ডিম আর আলু থাকলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, দিয়েছি 1/2 কাপ। এরপরে জিরার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিলাম, হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে, আদা রসুন একসাথে আছে। এরপরে আমি এটা ভালো করে মিক্স করে নিব। আর পেঁয়াজটা কিন্তু আমি নরম করে ভেজেছি, একদম বেরেস্তা করিনি। এরপরে আমি ঢেকে দিয়েছি। এরপরে পানিটা শুকিয়ে যেয়ে তেলটা উপরে ভেসে আসবে, মশলাটা ভালো করে কষানো হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এভাবেই জাল করতে হবে। তো ঢাকনা তুলে নিলাম, দেখতেই পেলেন। এরপরে আবারও ভালো করে একটু কিছুক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে দেখেন এখানে পানিটা শুকিয়ে গেছে, তেলও উপরে ভেসে উঠেছে। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। 6-7টা মিডিয়াম সাইজের আলু ভালো করে ছিলে একটু মোটা করে কুচি করে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে একটু পানিতে রেখেছিলাম। পানিতে না রাখলে আলুর মধ্যে কালো দাগ পড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো সেটা আমি দিয়ে দিলাম। আপনারা এখানে পরিমাণ আপনাদের প্রয়োজন মতো আলু, প্রয়োজন মতো ডিম দিবেন আর কি, ফ্যামিলির মেম্বার অনুযায়ী। তো এরপরে আলুটা আমি কিছুক্ষণ মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ফিরে আসলাম। অলরেডি আলু থেকে কিছু পানি বের হয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার একটা ব্লগ চ্যানেল আছে, নাম হচ্ছে হুমায়রাস ডে, আপনারা দেখে নেবেন। যদি ভালো লাগে আমার ব্লগগুলো, তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমেই টমেটো দিলে একটু গলে যাবে, কিন্তু এই পর্যায়ে এসে টমেটোটা দিলে একটু আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে, ঝোলটা অনেক। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে দিব গরম পানি। আপনারা এখানে ঠান্ডা পানি দিবেন না, চেষ্টা করবেন এখানে গরম পানি দিতে, কারণ আলুটা অল্প একটু আমি সেদ্ধ করেই নিয়েছি, প্লাস এই রান্নাটা হতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো এখানে গরম পানি দিব। আর গরম পানি ঝোলটা আপনারা যতটুকুন রাখবেন ততটুকুনি পানি সেই বুঝেই পানি দিবেন আর কি। যদি একটু পাতলা ঝোল চান তাহলে একটু বেশি করে পানি দিবেন, যদি একটু গ্রেভি চান ঘন তাহলে কম পানি দিবেন। তো আমি এখানে কম করে পানি দিয়েছি, আমি খুব বেশি একটা ঝোল রাখবো না। ফিরে আসলাম 4-5 মিনিট পরে। আমার আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে রান্নাটা করতে থাকবো। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, একটু ঘন হয়ে আসবে ঝোলটা, তখন বুঝতে হবে যে হয়ে গেছে।
এরকম অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন, যেগুলো ঘরোয়া উপকরণেই বানানো সম্ভব। বিভিন্ন রকমের নাস্তা, আমাদের দৈনন্দিন জীবনে যেরকম খাবার আমরা খাই সেই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসলাম 2-3 মিনিট পরে। আমি যেরকম চাচ্ছিলাম সেরকমটা কিন্তু হয়ে গেছে। দেখেন সেরকম কোনো ঝোল নেই, একটু ভুনা ভুনা হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও খুব মজা। এরপরে আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা কিছুক্ষণ এভাবেই রেখে দিব, এতে করে এর স্বাদটা আরও বাড়বে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এভাবে আপনারা বাসায় অবশ্যই বানাবেন, বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা যারা আছেন আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।